হচ্ছে তুমি তো মানে তোমার তো কোনো চাপ নাই। কোনো চাপ আছে? তুমি বাসায় গেলে খাবার পাচ্ছ রেডি, হাত খরচের জন্য বাবাকে বললে টাকা দিয়ে দিচ্ছে, তাই না? তো তোমার আর কি লাগে? তুমি তো এখন গল্প গুজব আর আড্ডা আর হাসি, দৌড়ানি, এই যে দৌড়াদৌড়ি করে একবার হাত কাটা ফেলো, একবার পায়ে জখম পাও, তাই না? এটাই তো তোমার কাজ, কি বলো তুমি? আর কি সিবিট চাপাচ্ছ? সিবিট কি তুমি পছন্দ করো? কত পছন্দ, কেমন পছন্দ? অনেক অনেক। সোজা হয়ে দাঁড়াও, তোমার কি কোমর ব্যথা? একটা ছোট ছেলে কোমর ব্যথা মানে 80 বছরের বাতের ব্যথা বিদ্যুতের মতো, ও মা গো বাবা গো কোমর ব্যথা গো। সোজা হয়ে দাঁড়ানো, আবার হেলান দিয়ে দেবে। হাত এই পাশে সোজা আর সোজা এই পাশে আসো, আরো আসো। মানে কি এই পাশে টেবিল দেখলে কি তোমার হেলায় ঘুমাই যেতে মন চায়? না, এটা তো ঠিক না। তোমাকে আর স্ট্রং হতে হবে, তো তোমাকে থাকতে হবে ফিট। মানে তুমি তুমি ফুটবল খেলো না? তো ফুটবল খেললে এনার্জি লাগে না, শক্তি লাগে না? তো তোমার গায়ে শক্তি নেই, তো তাহলে তোমাকে ফিট, ওভাবে ফিট দেখাইতে হবে যে আমি স্ট্রং। তুমি যে দাঁড়িয়ে থাকতে পারো, তুমি যে মানে তোমার যে এনার্জি আছে সেটা তো বোঝা যাচ্ছে না। তুমি তো মরা মানুষের মতো এরকম করে কাত হয়ে যাও। না, তুমি তো দেখি যে আদা মরা কিছু মানুষ আছে যারা ওই মানে আবার 80 থেকে 90 বছরের কিছু বৃদ্ধ আছে যারা চেয়ার ছাড়া উঠে দাঁড়াতেই পারে না। এখন তুমি তো ওইরকম হয়ে গেলে, এটা কি হইলো? এই জন্য আমি তোমাকে সবসময় বলি একটু দাঁড়িয়ে থাকবা, একটু হাঁটবা, মাঝে মধ্যে একটু বসবা, ঠিক আছে? তার মানে দাঁড়াইলে যে তোমাকে এভাবে মানে ভেঙে দাঁড়াইতে হবে, কাত হয়ে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতে হবে, এটা কোনো কিছু হইলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবা? হ্যাঁ, আমাদের এলাকায়, আমাদের গ্রামে একটা লোক ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে ঘুমাইতো। আবার আরেকটা লোক ছিল কেমন জানো, ও চোখ মেলে ঘুমাইতো। ও চোখ চোখ মেলে ঘুমাইতো, চোখ মেলে ঘুমাইতো, তুমি শুনছো কোনোদিন? আমাদের গ্রামে এরকম লোক ছিল, দুইটা লোক, একটা হচ্ছে চোখ মেলে ঘুমাইতো, আর একটা হচ্ছে চোখ বন্ধ করতো কিন্তু হা করে থাকতো। তো তো মানুষে মানে তার পাশ দিয়ে যাওয়ার সময় বলতো, এই তোর হা বন্ধ কর, মাছি ঢুকে গেল রে, মাছি ঢুকে গেল। পরে ওর সাথে ঝগড়া লেগে যেত, তুই আমার ঘুম ভাঙলি কেন? বলে তুই হা করে আসো, যদি মাছি ঢুকে যায় তোর পেটে চলে গেলে তো মাছি তোর পেটে চলে যাবে। বলে যায় সেটা আমি বুঝবো বেটা, আমি হা না করলে আমার ঘুমাবে? কথা বুঝছো? এখন বিষয়টা তোমার ওরকম। এখন বিষয় তোমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, তুমি দাঁড়িয়ে থাকা মানে তোমার কিছু একটা ধরতে হবে, নাহলে হেলান দিতে হবে, নাহলে তোমার মনে হয় যেন তোমার কোমরটা ভেঙে চুরে পড়ে যাচ্ছে। তোমার বয়সটা এখনো শুরুই হয়নি, তুমি বৃদ্ধের মতো করলে হবে? স্ট্রং স্ট্রং, অলওয়েজ স্ট্রং, তাই না? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সব কারা গল্প শুনতে ভালোবাসে জানো? যারা কোনো কাজ করে না। ধরো আমাদের এলাকায়, বুঝছো, এক লোক ছিল, ওই একটা লোক ছিল, ওর কাজ হচ্ছে কি, ও একটু ঘুমাইতে পছন্দ করে, হ্যাঁ, আর 3 বেলা খাইতে পছন্দ করে, ঠিক আছে? তো ওর ওর ডিউটি হচ্ছে বাসায় যাবে, 3 বেলা খাবে, আর রাস্তায় হাঁটবে, দোকানে যাবে, যেখানে একটু আড্ডা আছে, মানুষ বসছে, ওখানে গিয়ে ওদের সাথে গিয়ে হেলান দিয়ে গল্প করবে, ঠিক আছে? গল্প না থাকলে ওর মাথা ঠিক থাকে না, হ্যাঁ। তো সবাই ওর নাম দিয়েছে যে গল্পখোর, হ্যাঁ। তো তুমি তো তার মতোই শুরু করলে। এখন তুমি তোমার গল্প ছাড়া কিছু বুঝতেছো না। তোমার হাতে যদি কিছু কাজ থাকতো, পড়াশোনা, তারপরে বাসার কিছু কাজ, তারপরে তুমি যদি একটু ব্যস্ত থাকতে না, তখন তুমি বলতে গল্প গোষ্ঠী মেরি, গল্প দিয়ে কি আজ কি। এখন তুমি তো আছো আরামে, তোমার বাসায় পড়াশোনার চাপ নাই, তুমি ঠিকঠাক মতো ডিসিপ্লিন নাই, তোমার কোনো শাসন নাই, তুমি সারাক্ষণ ছায়া গরু বুঝো? মানে যে গরুকে রশি দিয়ে বাঁধা থাকে না, ওই গরুটাকে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? বিশাল বড় বিল আছে না, বিল মানে যেখানে বিভিন্ন জমি থাকে, ছোট ছোট ঘাস থাকে, ওই জমিগুলোতে ছায়া গরু যেগুলা, ওগুলোকে ছেড়ে দেওয়া হয়, ওরা নিজেদের মতো নাচানাচি করে, ঝাপাঝাপি করে, ঘাস টাস খায়,
আবার সন্ধ্যা হলে বাসায় আসে, ওদের কাজ ডিউটি ওটা। তো তোমার ডিউটি হচ্ছে ওটা, তোমাকে সকালবেলা তোমাকে 4টা খাওয়ার পরে তুমি সকালে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি এই ছায়া গরুর মতো তুমি শুধু ঘুরো ঘুরো এদিক ওদিক, হ্যাঁ, দৌড় ঝাঁপ লাভ দিয়ে ওইখানে সেখানে গিয়ে মানুষের সাথে দুষ্টামি ফাজলামি গল্প টল্প এগুলো মারাইয়া, তারপরে পেটের ভাত তোমার খালি হলে তুমি আবার আসো 4টা খাওয়ার জন্য বাসায়, আবার এটা খাওয়া হলে আর তারপরে তোমার বাবাকে দেখলে যে 2টা টাকা দাও 5টা টাকা দাও, টাকা নিয়ে কিছু খেয়ে আবার ওই ছায়া গরুর মতো। এখন শুধু পার্থক্য হচ্ছে তুমি মানুষ আর ওটা গরু, ওটা গরু হওয়াতে ঘাস খায় আর তুমি মানুষ হওয়াতে এটা ওটা মানে খাওয়ার কথা, বুঝছো? তোমার মধ্যে আর আমাদের ওই দেশি গ্রামে যে ছায়া গরু থাকে ওই ছায়া গরুর মধ্যে তফাৎ নাই, ঠিক আছে? ওরাও জঙ্গলে মনে করো ওদের কোনো মানে ডিসিপ্লিন নাই, রশি নাই, ঠিক আছে? তারা তাদের মতো করে দৌড়ঝাঁপ মারে, এরে উড়ে গুতা মারে, হ্যাঁ, কথা বুঝেছো? এই হচ্ছে বিষয় তোমার। এখন কি কথা কি আমি ঠিক বলেছি? আমার কথার সাথে কি মিল আছে? তুমি কি এগ্রি করো আমার কথা? মানে তুমি আমার সাথে একমত? কেন একমত না? আমি কোনটা ভুল বললাম? তোমার সাথে এমন কোন কথাটা বললাম যেটা মিল ছিল না? কোন কথাটা, যে কথাটা মিল হয়নি বা আমি ভুল বলেছি বলো? আমি তো সম্পূর্ণ ঠিক বলেছি, তাহলে তুমি আমার সাথে একমত কেন হবে না বলো? না না, আর 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 হেলান দিয়ে কাজ নাই। এই যে বৃদ্ধদের মতো